ধরেন আপনি একজন শ্রমজীবী মানুষ। আপনি অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন আপনি আপনার সন্তানকে কোনো একটা নামি দামি স্কুলে ভর্তি করাবেন, এবং আপনি ভেবে রেখেছেন যে লটারির মাধ্যমে কোনো না কোনো নামি দামি স্কুলে আপনার সন্তান ভর্তি পরীক্ষায় টিকবে। কিন্তু এখন যদি ভর্তি পরীক্ষা শুরু হয়, আপনি জানেন যে আপনার সন্তান এই ভর্তি পরীক্ষায় টিকবে না, কারণ আপনার সন্তান ওইরকম মেধা সম্পন্ন না, মেধাবী না, যার কারণে আপনার সন্তান কোনো স্কুলে টিকবে না। এবং আপনি আপনার সন্তানের পিছনে যে আপনার অসঙ্গতি থাকার কারণে আপনি আপনার সন্তানের পিছনে ওরকম অর্থ ব্যয় করতে পারছেন না। তার মানে আপনার সন্তান সেই নামি দামি স্কুলে ভর্তি হতে পারবে না। এটা আপনার একটা দুঃখ। আমরা এরকম আপনার মতো হাজার হাজার মানুষ তাদের সন্তানকে নামি দামি স্কুলে ভর্তি করাতে পারবেন না। তো এইভাবে আমরা দেখব যে অনেক গরিব বাবা মায়ের সন্তানেরা ভর্তি পরীক্ষা নামক যুদ্ধের কাছে হেরে যাবে। এখানে রাষ্ট্র এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে। এখানে এক নির্দিষ্ট এলিট, যারা ধনী শ্রেণী, তাদের সন্তানেরা এই সমস্ত বিদ্যালয়ে চান্স পাবে। তো আমরা যেখানে শিক্ষা ব্যবস্থা সার্বজনীনের জন্য নয়, সেই সময়টা ভর্তি পরীক্ষা এটা একটা আমাদের গরিব মানুষের জন্য একটা প্রহসন, গরিব অভিভাবকের জন্য একটা প্রহসন। এবং এই সমস্ত সন্তানরা আজীবন নিজেদেরকে অপরাধী ভাববে যে আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমরা ফেল করেছি। তো তারা নিজেদের কাছে হেয় হবে, প্রতিনিয়ত নিজেকে ছোট মনে করবে। তা আমরা যদি লটারির মাধ্যমে এই পরীক্ষাটা নেওয়া সম্ভব হয়, এখানে ধনী দরিদ্র বড়লোক সবাই, সকল শ্রেণীর মানুষ, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। সমাজে সকল মানুষের একটা অংশগ্রহণ থাকবে। এবং আমরা যাদেরকে আজকে আমরা দুর্বল বলছি, যাদেরকে আমরা মেধাহীন বলছি, তারা কিন্তু এই মেধাবীদের সংস্পর্শে তারা কিন্তু তাদের যে দুর্বলতা কাটাতে পারবে। তো সরকারকে এই যে ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসার জন্য চিন্তা পুনর্বিবেচনা করা দরকার। কারণ আমরা যখনই এটা ভর্তি পরীক্ষা নিতে যাব, তখনই কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণী কিন্তু এখান থেকে বঞ্চিত হবে, এবং নির্দিষ্ট শ্রেণীকে কিন্তু স্কিপ করা হবে। এবং সেই জায়গা যারা ধনী এবং যাদের সন্তানেরা কিছুটা মেধাবী, তারাই কিন্তু এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো এই বিষয়টা আবার যদি ভেবে দেখা হয়, আপনারা পরীক্ষা নেবেন, কিভাবে পরীক্ষা নেবেন, এবং এখানে একটা দেখা যাচ্ছে যে এক এলাকার ছেলে মেয়ে অন্য এলাকায় চলে যাবে কিনা সেই সম্পর্কে বিষয়টা যদি এটা এরিয়া ভিত্তিক যদি করা হয়, যে এক এলাকার শিক্ষার্থীরা ওই এলাকার যে সমস্ত স্কুলে ভর্তি হতে পারবে, সেক্ষেত্রে আমরা দেখব যে এই ধরনের অসম প্রতিযোগিতা হবে না, এরকম ভর্তি যুদ্ধ হবে না, এরকম ভর্তি নিয়ে কোনো বাণিজ্য হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।